বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে। এপার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা এরই মধ্যে দুশ্চিন্তা এবং আতঙ্ক প্রকাশ করেছেন। ব্যাঙ্গালোরে চিকিৎসা করে বাংলাদেশে যাওয়ার পথে মালদহের মহদীপুর সীমান্তে এসে দেশে প্রধানমন্ত্রী ইস্তফা এবং সরকার বদলের খবর জেনে উদ্বিগ্ন রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ সাওয়ান। এদিকে বাংলাদেশ থেকে জরুরি প্রয়োজনে ভারতে আসছেন কেউ কেউ। এই মুহূর্তে শুনতে পেলাম আজকে ঢোকার সময় ব্যাঙ্গালোর গেছিলাম, বাংলাদেশের রাজশাহী কোথাও এখানে মানে হঠাৎ ভাবে এখন সবকিছু শুনতে পারছি। কি বলবো সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধানে আসতে বলে, খুব খারাপ অবস্থা। এই তো পরিস্থিতির কথা যতদূর শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে, এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল, পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে। আর এর মধ্যে এখন দেখছি যে মানে এখন এখানে এসে শুনছি যে সরকারও চেঞ্জ হয়ে গেছে। ভিতরে পরিস্থিতি জানি না, যা গেলে পরে বুঝতে পারবো। হ্যাঁ, চিকিৎসার জন্য এসেছিলাম। দেখুন, অলরেডি রাজনৈতিক পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে এখন ভালো নেই, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। যা শুনতে পেলাম ওখানে প্রধানমন্ত্রী পদত্যাগও করেছেন, সুতরাং কয়েকদিন একটা অনিশ্চয়তা থাকবে। তবে আমাদের এখানে আজ পর্যন্ত সমস্ত গাড়ি প্রায় গেছে, শেষের দিকে একটুখানি ওরা বাংলাদেশ আর নিতে পারেনি, সেই জন্য আমাদের কয়েকটা মাত্র গাড়ি আটকে গেছে। কালকের দিনটা একটা অনিশ্চয়তা আছে, তবু আমরা আশাবাদী আছি। আমরা ওখানকার কাস্টমসের সঙ্গে কথা বলেছি, তারা বলছে মনে হয় মালদহের যাতায়াতটা থাকবে। ওখানে আটকে তো আজকে যে গাড়িগুলি গেছে সবই আটকে আছে, প্রায় 300 কাছাকাছি, 250-300 গাড়ি আটকে আছে। ও তারা ওখান থেকে গাড়িগুলি ক্লিয়ার করতে অসুবিধা হচ্ছে ওখানে রাজনৈতিক অস্থিরতা থাকার জন্য। তো সেই জন্য ক্লিয়ার না করতে পারলে নতুন গাড়ি তাদের নেওয়ার এখন পরিস্থিতি নেই। আশা করছি কালকে কিছুটা পরিস্থিতি একটু একটা নিশ্চয়তার দিকে এগোবে। হ্যাঁ, আমরা তাদের নিয়ে চিন্তিত আছি, কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি এবং চালকরা ওখানে রয়েছে এবং আমরা কন্টিনিউয়াস তাদের সঙ্গে বেশিরভাগ ইয়ে থেকে যোগাযোগ রাখা হচ্ছে এবং বিএসএফ এর কাছেও করার নির্দেশ আছে যে তাদেরকে সুযোগ পেলেই যেন যত তাড়াতাড়ি সম্ভব এদিকে নিয়ে আসা যায়। দেখুন, ক্ষতি বলতে যদি এক্সপোর্ট একদিন বন্ধ থাকে, একদিনে আমাদের এখানে প্রায় 15 কোটি টাকার, অন্তত 15-16 কোটি টাকার এক্সপোর্ট প্রতিদিন হয়। তো সেটা একটা ফরেন কারেন্সির ক্ষতি আছে, প্লাস একটা 1 কোটি থেকে 1.5 কোটি টাকার একটা রেভিনিউ আছে, সেই রেভিনিউটাও ক্ষতি। তো এটা বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকলে দু দেশেরই ক্ষতি, ও দেশেরও একটা রেভিনিউর ক্ষতি, তারা ইম্পোর্ট রেভিনিউ পায়, আমরাও পাই। বর্ডার সিল করার কোনো নির্দেশ আসেনি, কিন্তু ওপাশের অনিশ্চয়তার জন্য একটা রেড অ্যালার্ট পজিশনে এখন আছে। জি, উদ্বেগ নিয়ে দেশে খবর পেলাম সরকার পদত্যাগ করেছে। আর আজকে আমার আসলে যাওয়ার আগে থেকে প্রোগ্রাম ছিল যে আজকে যাবো বাসা। হ্যাঁ, আজকে এই জন্যই চলে গেলাম, আল্লাহ ভরসা। ঘুরতে এসেছিলাম, ফিরে পেলাম আমরা আমাদের বাংলাদেশের যে হাসিনা সরকার পদত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো যে দেশের মানুষকে মেরেছে এবং এখন জনগণ খুব শান্তিতে বসবাস করবে। এই স্বৈরশাসক সরকার চলে গেছে, তাই আমি আসছিলাম 23 তারিখ। এখন এখানকার কর্মকর্তা যেটা আমাদেরকে যা নির্দেশনা দেবে সেভাবে আমরা কাজ করতে পারব। এমন একটা সরকার আসুক যে সরকারটা দেশের জন্য কাজ করবে।